গল্প বলা কাজ অফিসিয়ালে আজ তোমরা শুনছো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী। গল্প পাঠে শুভ্রনীল এবং গল্পের সূত্রধার আমি প্রবাল। শুরু হচ্ছে তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, বুঝলে মন্ত্রী, পাখিটাকে শিক্ষা দাও, হ্যাঁ ভালো করে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন, আর প্রশ্নটা হচ্ছে এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে, বাবা, এ তো শিক্ষার একেবারে হদ্দমুদ্দ। আবার কেহ বলে, শিক্ষা যদি নাও বা হয়, খাঁচা তো হয়েছে, পাখিটার কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শেখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কম্য নয় এটা। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, বাহ বাহ, সাবাস সাবাস, বিদ্যা আর ধরে না, বাহ বাহ, দারুণ দারুণ। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে, তারপরে ঝাড়া মোছা, পালিশ করা, ঘটা দেখিয়া সকলেই বলিল, ভারী উন্নতি হয়েছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো, খুড়তো, মাস্ততো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হয়েছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, ভাগিনা, ছি 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 ছি, এ আমি কি কথা শুনছি? এ আমি কি কথা শুনছি? মাফ করবেন মহারাজ, যদি সত্যি কথা শুনতে চান তাহলে শ্যাকরাদের ডাকুন, পণ্ডিতদের ডাকুন, লিপিকরদের ডাকুন, তাদেরকে ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করে বেড়ায়। নিন্দুকগুলো খেতে পায় না, তাই জন্যেই মনে হয় মন্দ কথা বলছে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন।
পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্ততো, খুড়তো এবং মাস্ততো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখছেন? আশ্চর্য, সব তো কম নয়। কি বলো ভাগিনা? না না, শুধু শব্দ নয়, এর পেছনে অর্থও কম নেই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ কি পাখিটাকে দেখেছেন একবারও? রাজার চমক জাগিল। বলিলেন, এই যা, মনে তো ছিলই না। বাগিনা, চলো তো পাখিটাকে একবার দেখে আসি। দেখাই হয়নি, কি অবস্থা পাখিটার। ইস! পণ্ডিত, পাখিকে তোমরা কেমন শেখাও তার একটা কায়দা দেখতে চাই। দেখাতে পারবে এখন? দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় এবং অন্যায় রকমে পাখা ছটফট করে। এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষামহলে হাঁপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হইল। পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এই রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাই নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম, এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল। কোন কালে কেউ তা ঠাউর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল। পাখিটা মরে গেল। সব রাজার দোষ। রাজা যদি একটু ঠিকভাবে দেখতো। ঠিকই বলেছে ভাইয়া, ঠিকই বলেছে। রাজারই দোষ। ইস, পাখিটা মরে গেল। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, ভাগিনা, ইস, পাখিটা মরে গেছে। এ কি কথা শুনছি ভাগিনা! ছি 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 ছি। ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা মনে হয় পূর্ণ হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তা ও কি আর উঠতে পারছে? ঠিক করে দেখেছো? আগে না মহারাজ, আর উঠতে পারছে না। আর দানা না পাইলে আর কি চেঁচায়, নাকি ওটাও বন্ধ হয়ে গেছে? আগে না মহারাজ, আর চেঁচায় না। রাজা বলিলেন, ইস, একবার পাখিটাকে আনো তো দেখি। হ্যাঁ। পাখি আসিল, সঙ্গে কৌতূহল আসিল, পাইক আসিল, ঘোড়সাবার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাঁ করিল না, হুঁ করিল না,
কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। গল্প বলা কাজ অফিসিয়ালে আজ তোমরা শুনলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী। গল্প পাঠে শুভ্রনীল এবং গল্পের সূত্রধার আমি প্রবাল। অন্যান্য চরিত্রে শুভ্রনীল, প্রবাল। সাউন্ডস্কেপ ডিজাইন প্রবাল, পোস্টার ডিজাইন প্রবাল, ব্রতপ্রিয়া এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি প্রবাল। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to our channel গল্প বলা কাজ অফিসিয়াল, your গল্প পার্টনার।